শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 9:30। আমার অর্ধেক রান্না হয়ে গেছে। অর্ধেক রান্নার মধ্যে ভাত, মুগের ডাল, কাজু কিশমিশ দিয়ে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা এগুলো হয়ে গেছে। এখন করব ভেন্ডি মশলা আর করব ছানার কোপ্তা কারি। দেখতে থাকুন। অলিভিয়ার ভুইভোজ। সরষের তেল গরম করে শুকনো লঙ্কা দিলাম, আর এই যে গোটা জিরে আর কালো জিরে দুটোই হবে। তারপর ভেন্ডিগুলো দিয়ে দেবো, দিয়ে হলুদ দেবো। এই যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। একটু হলুদ, একটু নুন, এই যে একটু রসুন পেস্ট, অল্প একটু রসুন পেস্ট দিলে টেস্টটা ভালো হয়। এটা হচ্ছে ভেন্ডি মশলা, এটা হচ্ছে আমার রেসিপি। ভেন্ডি অনেক রকম খেতে ভালো লাগে, অনেক রকম হবে। কোথাও ভেবেছিলাম সরষে বাটা দিয়ে করবো, তাহলে না, এইভাবে আবার করে দেখি। অল্প একটু চিনি, চাপা দিয়ে রাখবো। আর এই যে দেখুন ছানার ডালনার প্রিপারেশন। দুধটা এখনো জাল দিইনি, দুধটা জাল দেবো। লেবু দিয়ে দুধটা কাটাবো। এই যে কাজু কিশমিশ রেখেছি, ছানার ডালনার আলু দেবো, টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট। দেখতে থাকুন অলিভিয়ার ভুইভোজ। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটা। আমার তৈরি হয়ে গেল ভেন্ডি মশলা ফ্রাই। এবার এটাকে নামিয়ে দেব। শুধু নামাবার আগে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিতে হবে। এই যে কাঁচা সরষের তেল, অল্প একটু না দেওয়ার মতো। দেখুন
গামাখা গামাখা। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়েও ভালো লাগে। এই যে বন্ধুরা ছানার ডালনার, এই যে ছানা, দুধটা ছানা কাটালাম লেবু দিয়ে। এবার ছানাটা ঢালবো। দেখেছেন 2 প্যাকেট দুধে কয়টুকুনি ছানা হবে দেখেন। দেখেছেন কয়টুকুনি ছানা। প্যাকেট 2 প্যাকেট, 2 প্যাকেট দুধ 61 টাকা নিয়েছে। 62 টাকা নিয়েছে, সরি 62 টাকা নিয়ে এলো। আর ছানাটার অবস্থা দেখুন, কার মুখে দেবো আর কার মুখে তুলবো আমি ভাবছি। ছানার ডাল না, এসব রান্না খরচা আছে, দেখলে হইব, খরচা আছে। এই যে ছানাটা ঢেলে রাখলাম, এর মধ্যে অল্প সামান্য হলুদ, একটু হিং, এভারেস্টের হিং, অল্প একটু নুন, একটু চিনি, এটা গণেশের বেসন, গণেশের বেসনটা ভালো। এবার দিয়ে ভালো করে মাখা হবে, ভালো করে মাখা হবে। কেটে দেবো, ফেসবুকে দেবো যে কেটে দেবো? হ্যাঁ, আরে মিউট করে দেবো। একটু তেল, সাদা তেল দেবো। সাদা তেল দিলে এই মাখার সময় হাতে 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 দেখুন আটবে না। ও বাবা কি গরম! অনেকে বেকিং সোডা মোটা হ্যান ত্যান দেয়, আমি দিই না এসব, কেন বড্ড পেট ফেট ফাঁপে। আমি একদম ঘরোয়া প্রসেসে, আগেকার দিনে যেমন করতো আমার ঠাকুমাকে দেখেছি, ওরকমই করি। এভাবে ভালো করে চটকে চটকে মাখবেন, নাহলে বড়াগুলো ভালো করে হবে না, বড়াগুলো শক্ত হয়ে যাবে। এভাবে চটকে চটকে ভালো করে মাখবেন। ছানাটাকে ভালো করে মাখতে হবে ঠেসে ঠেসে। এর মধ্যে কটা কাজু আর কিশমিশ দিয়ে দেবো।
মাখাটা যেন সবসময় দেখবেন ভালো হয়। এইসব রান্না এখনকার মেয়েরা করবে না। এবার একটু হাতে একটু মাখা হয়ে গেল। এবার এইভাবে হাতে একটু তেল নিয়ে একটুখানি সাদা তেল, কিন্তু সবসময় ছানার ডালনা পনিরের তরকারি এগুলোতে সাদা তেল ইউজ করবেন, তাহলে তার টেস্টটা ভালো হয়। এইভাবে একটু থেবড়ে দেবেন, দিয়ে এইভাবে আমি বড়াগুলো করতে থাকি। আবার আসছি, এই যে আমার দেখেছেন এরকম একটু থেবড়া থেবড়া করে বড়াটা বানিয়ে নেবেন। এবার এটাকে ফ্রাই করব। এটা এখানে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা, লঙ্কা গুঁড়ো, লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু হিং, এটা একটু মিক্সিতে ঢেলে বেটে নেব। আর এর সাথে একটু কাজু আর কিশমিশটাও বেটে নেব। দেখুন কাজু আর কিশমিশটা বেটে নেব, অল্প করে দেব। এটা থাক গার্নিশিংয়ের জন্য, এইটুকুনি রাখলাম গার্নিশিংয়ের জন্য। এই দেখুন বাটা মশলা মিক্সিতে বাটলাম। কড়াইতে সাদা তেল দিলাম, সাদাটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসটা আস্তে করে একটা একটা করে বড়া ছেড়ে দেবো। বড়া মাখার সময়, এটা মাখার সময় ছানাটা একটু সাদা তেল দিয়ে নেবেন, তাহলে ছানাটা এই যে তেলে ঢালবেন, যে ফটফট করে ফুটে ওঠে না, ফেটে যায়, ওইটা হবে না। দেখুন কত সুন্দর হচ্ছে।
একটু কড়া করে ভাজবেন, আস্তে আস্তে সিমে আছে, আস্তে আস্তে করে ভাজবেন। দেখেছেন কত সুন্দর উল্টে গেল। দু প্যাকেট দুধে আমার 8 পিস হয়েছে, মানে ছানা কতটা কমে যায়। আর ছানা ডালনা মানে বিশাল ব্যাপার, ছানা ডালনা খাওয়া মানে বিশাল ব্যাপার। এখন এইটুকুনি 2 প্যাকেট দুধে এইটুকুনি ছানা, দেখলেন তো। এই যে আমার ছানার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবার আলুগুলো দেবো। অনেকে ছানার ডাল না আলু দেয় না, আমি আলুটা দিলাম কেন, আমার নাহলে 8 পিস হয়েছে। এবার আমার হোম ডেলিভারির অর্ডার আছে, আমরা আলু দিয়ে খাবো, হোম ডেলিভারিতে ছানাগুলো দিয়ে দেবো। আমরা গন্ধে গন্ধে খেয়ে নেবো, ওই জন্য আলু দেওয়া। এইসব রান্না তো আলুগুলো একটু লাল লাল করে ভাজা হোক, তারপর আলুটা লাল লাল করে ভাজলাম, দেখুন ব্রাউন ব্রাউন কালার এসছে। এবার এই মশলাটা ছাড়বো। এবার এটা হতে থাক। 4-5 পিস বাতাসা দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা হবে। এই যে ঝোলটা ফুটে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে বেশি ফোটাবেন না, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। উপর দিয়ে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দেবো, আর একটু সামান্য ঘি দেবো। সামান্য ঘি দেবো। ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো।
হয়ে গেল আমার ছানার কোপ্তা কারি। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমার ছানার কোপ্তা কারি রেডি। ভিডিওটা ভালো লাগলে অতি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব। আজকের মতো ভিডিও স্টার্ট।